ইদানিং দেখা যাচ্ছে আমি একটু বেশি অসুস্থ হচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি এক কথায় বেঁচে আছি। তো এটাই আলহামদুলিল্লাহ। ইদানিং শরীরটা একদমই ভালো যাচ্ছে না। কিছুদিন পর পরই হঠাৎ করেই অসুস্থ হয়ে যাচ্ছি। তাই ভাবলাম একটু ডক্টর দেখিয়ে আসি। তাই রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়লাম। এইদিকে বের হতেই রাহিম তো পিস নিয়েছে যে আমার সাথে যাবে। তাই তার বড় আম্মুর কোলে চলে সে আমার কাছে আসছিল, বলছিল আমিও যাব। কিন্তু তাকে তো নিয়ে যাওয়া যাবে না, তাকে রেখে আমি একাই রওনা দিয়ে দিলাম। এদিকে রাস্তায় অনেক টাইম দাঁড়িয়েছিলাম, দেন তারপরে গাড়ি পেলাম। তো গাড়ি পাওয়ার পরে চলে আসলাম এই তো শাওল বাজারে। এই দিক দিয়ে আজকে সিংড়া যেতে হবে, ওই দিকের গাড়ি পাইনি। তো এখানে বাজারে আসার পর অনেকক্ষণ দেরি হয়েছে, দেন এখানেও গাড়ি পাচ্ছিলাম না। তারপরে এই তো সিংড়া বাস স্ট্যান্ডে এসে নামলাম। নামার পরে এই তো ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি শুরু করলাম। তারপরে ক্লিনিকে এসে পৌঁছালাম। এখানে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, দেন সিরিয়াল দেওয়া ছিল। তো সিরিয়ালের টাইম সময় যখন হয়েছে আমার, তো তখন ডক্টরটা দেখালাম। প্রায় ১-১.৫ ঘন্টা পরে ডক্টর দেখানোর পর এই তো বেরিয়ে চলে আসলাম। মেডিসিনের দোকানে যাব, সেখান থেকে মেডিসিন কিনবো। তারপরে আরেকটু কাজ আছে, তারপর বাসায় যাব। তারপরে একাই হাঁটতে হাঁটতে চলে আসলাম। তারপর একটা রিক্সা নিলাম, রিক্সা নেওয়ার পর মেডিসিনের দোকানে আসলাম। তো মেডিসিনের দোকানে আসার পর এখানে দেখি প্রচুর ভিড় ছিল। সিংড়াতে সিটি ফার্মেসিতে অনেক ভিড় থাকে, একদম বলার মতো না। তারপরে সেখান থেকে মেডিসিন নিলাম, দেন চলে আসলাম একটা হোটেলে। সেখানে আসার পর বাসার জন্য কিছু মোগলাই নিলাম সবাই মিলে খাওয়ার জন্য। তারপর কাঁচা বাজারের দোকানে আসলাম। এখানে আসার পর কিছু নুডলস কিনলাম। এক কথায় বাড়িতে সবসময় নুডলস লাগেই, সবাই খুব পছন্দ করে, আর আমার তো খুবই পছন্দ। এক কথায় সেখান থেকে নুডলস নিয়ে চলে আসলাম। আবার একটু একটা জিনিস ভুলে গিয়েছিলাম, দেন যে সেইটা নেওয়ার জন্য চলে আসলাম। এক কথায় সোয়ামনির বার্থডে ২৭ তারিখে, তো সেইটা তার জন্য একটা গিফট নেওয়া উচিত ছিল, তো মনেই ছিল না। তারপর ভাবলাম কি নেওয়া যায়, তারপর ভাবলাম তার তো ছোট মানুষ আর সে তো স্কুলে যায়, তার একটা ঘড়ি হলে ভালোই হবে। তো সেখানে দোকানে আসার পর ঘড়ি একদমই পছন্দ হচ্ছিল না, আর সে তো অনেক ছোট মানুষ, তার হাতের ভালো ঘড়িও পাওয়া যায় না। তারপর একটা ছোটখাটো ঘড়ি পছন্দ করে কিনে নিলাম। কেনার পরে চলে আসলাম এই তো আবার বাস স্ট্যান্ডে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এইদিকে আসার পরে দেখি যে একটা পিচ্চি গাড়িতে বসে বসে চকলেট খাচ্ছিল। আমার যে কি লোভ হচ্ছিল কি আর বলবো। এক কথায় তেঁতুলের চকলেট দেখলে আমার একদমই সহ্য হয় না, খুব ভালো লাগে, মনে হয় যে আমিও খাই। কিন্তু কি আর করব, সবাই তো আমাকে কুকুর বলবে। তারপরেও ভাবলাম না, ওইদিকে আর না তাকাই। এই তো বাড়িতে চলে আসলাম। আসার পর রাহিমকে দিয়ে দিলাম রাহিমের জিনিসগুলো। রাহিমের জন্য যেগুলো নিয়ে আসছিলাম, তো সে তো এগুলো পেয়ে খুবই খুশি। তো এটাই ছিল আজকে আমার ব্লগ।